গুরুত্বপূর্ণ, তবে পুরো বিষয়টা জানার জন্য পুলিশের সাহায্য দরকার হবে। স্নেহা মাথা নাড়ল। আমি প্রস্তুত আছি। অন্যদিকে বাড়িতে তখন পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। প্রীতম রাগে ঘরে পায়চারি করছে। বাবা, ও যদি সত্যি পুলিশের কাছে যায় তাহলে? অলোকেশবাবু কড়া গলায় বললেন, ভয় পেলে চলবে না। এত বছর কিচ্ছু হয়নি, এখনও কিচ্ছু হবে না। কিন্তু কথাটা বলেও তার নিজের মুখে উদ্বেগ স্পষ্ট। এদিকে অন্তরা দেবী সারা রাত ঘুমাতে পারলেন না। সকালে স্নেহার হাত ধরে বললেন, মা, একটা কথা বলবো? বলো মা। আজ এতদিন পরে মনে হচ্ছে আমি একটা বড় ভুল করেছি। স্নেহা অবাক হয়ে তাকালো। অন্তরা দেবীর চোখে জল। প্রথম বউটার সময় আমি প্রতিবাদ করতে পারিনি, দ্বিতীয় বউটার সময়ও না। ভাবতাম সংসার ভেঙে যাবে, লোকজন কি বলবে। স্নেহা স্তব্ধ হয়ে গেল। তুমি সব জানতে মা? অন্তরা দেবী কাঁদতে কাঁদতে বললেন, সবটা না, তবে ওরা যে অত্যাচার করত সেটা জানতাম, কিন্তু সাহস পাইনি কাউকে কিছু বলতে। স্নেহা তার হাত শক্ত করে ধরে বলল, এখন আর কাঁদতে হবে না, এবার সত্যিটা সবাই জানবে। সেদিনই সীমাদেবীর সাহায্যে থানায় অভিযোগ দায়ের করা হলো। পুলিশ সমস্ত ঘটনা শুনে তদন্ত শুরু করল। দুদিন পর একজন মহিলা পুলিশ অফিসার এসে স্নেহার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। তিনি বললেন, আপনার অভিযোগ আমরা গুরুত্ব সহকারে দেখেছি, তবে আমাদের আরও কিছু তথ্য দরকার। স্নেহা নিজের ফোন, পুরনো ছবি, ভিডিও সব জমা দিল। তদন্ত যত এগোতে লাগলো ততই নতুন নতুন তথ্য সামনে আসতে শুরু করলো। পুলিশ জানতে পারল, প্রীতমের প্রথম স্ত্রীর মৃত্যুর কয়েক মাস আগে নিজের এক বান্ধবীর কাছে বেশ কিছু মেসেজ পাঠিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে তিনি শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার। দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রেও একই ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেল। খবরটা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যে পরিবারকে সবাই এতদিন সম্মান করত, তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করল। প্রীতমের ব্যবসার কর্মচারীরাও